হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। কোষে দেখি 9.3 5-এর দাগের অঙ্কগুলো শুরু করব। আমরা আগের ভিডিওয়ে চারের দাগ পর্যন্ত করেছিলাম, আজ আমরা 5 থেকে শুরু করছি। 5-এর দাগের অঙ্কে বলা রয়েছে যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর সরল ফল 14 হলে এক্সের মান কত? তাহলে দেখে নিচ্ছি আরেকবার। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে দ্বিঘাতকরণী, এর হচ্ছে সরল ফল হবে বলে দিয়েছে 14। তাহলে আমাকে বের করতে বলেছে এক্সের মান কত। ঠিক আছে, তাহলে প্রথম আমরা এইটা সরল ফল বের করব। ঠিক আছে, প্লেন আমরা যোগ করব এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে প্রথমে হচ্ছে এই দুটো লসাগু করলে এই দুটো হবে। তারপর আমরা এইটা দিয়ে আমরা যেমন হচ্ছে ভগ্নাংশের যোগ করি, প্রথম নিচেরটা দিয়ে এই দুটোকে আমরা ডিভাইড করব। ডিভাইড করলে এক্স এই মাইনাস ফর্মটা কেটে যাবে, থাকবে এইটার সঙ্গে এই উপরেরটার গুণ হবে। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে আবার এটাকে ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে না এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানের এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা কেটে যাবে, থাকবে হচ্ছে এই ফর্মটা। তাহলে এইটার সঙ্গে এইটার গুণ হবে। তাহলে ভাগফল যেটা হচ্ছে তার সঙ্গে উপরেরটার গুণ করতে হবে, আমরা যেটা সরল ভগ্নাংশের যোগে শিখেছিলাম। তাহলে এটাই হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান, নিচেরটা সূত্র পড়ে যাচ্ছে দেখো এ প্লাস বি, এখানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে নিচের হচ্ছে সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই উপরেরটা আমরা এটার সূত্র লিখব আর এটার সূত্র লিখব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র ছিল এ প্লাস বির হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার। এই দুটো সূত্র লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করো, এইখানের এইটা আর এইটা কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে রুটের হোল স্কোয়ার আছে মানে রুটটা উঠে যাবে, তাহলে শুধু থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা থেকে। এখানে থাকছে প্লাস এক্স প্লাস এখানেও একই রকম রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, শুধু থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস, এখানেও রুটের স্কোয়ার আছে তাহলে রুটটা উঠে যাচ্ছে, এক্স স্কোয়ার সামনে যেহেতু মাইনাস রয়েছে তার জন্য এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 1। তাহলে এখানে কটা এক্স স্কোয়ার রয়েছে দেখো, আচ্ছা এখানে একটা এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে, তাহলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2, নিচে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেলে 1 থাকছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা 4x স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা এই দ্বিঘাত করণীটাকে সরল করে কি পেলাম না 4x স্কোয়ার মাইনাস 2, মানে এটা সরল ফল। কিন্তু সরল ফল বলেছে কত, এখানে 14 হবে, তার মানে এইটার সঙ্গে আমরা 14 সমান করে দেবো। প্রশ্নানুসারী 4x স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে 14।
যেহেতু সরল ফলটা সমান করতে হবে দুজনের, বা 4x² সমান 14 প্লাস 2, বা x² সমান 16/4, 4 দিয়ে কেটে যাবে, বা x সমান +-√4 সমান +-2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x এর মান কি হতে পারে? +2 হতে পারে অথবা +-2 হতে পারে। এটা হচ্ছে আমাদের ইকুয়াল অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। এটা তুলে নাও প্রত্যেকে। এরপরে 6-এর দাগের টোটাল 6টা অঙ্ক রয়েছে, কন্ডিশন দেওয়া রয়েছে একটা। তাহলে 6-এর দাগে প্রথম বলেছে যে যদি a সমান √5 + 1 / √5 - 1, আর b সমান দেওয়া রয়েছে √5 - 1/√5 + 1 হয়, তবে অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে। 1 নম্বরে বলা রয়েছে a² + ab + b² / a² - ab + b², এর একটা মান বের করতে হবে। 2 নম্বরে দেওয়া রয়েছে a - b এর হোল স্কোয়ার বাই a + b এর হোল স্কোয়ারের মান বের করতে হবে। 3-এ বলা রয়েছে 3a² + 5ab + 3b² / 3a² - 5ab + 3b² এর মান কত? আর 4-এর দাগে রয়েছে a³ + b³ / a³ - b³ সমান কত? এদের প্রত্যেকের মান বের করতে বলেছে। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথম হচ্ছে a + b বের করবো আর a × b বের করবো, দিলে প্রত্যেকটা অঙ্ক আমাদের হয়ে যাবে। তবে সব অঙ্ক না, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর এই দুটো অঙ্ক করতে গেলে একটা হচ্ছে a + b বার করতে হবে, আর একটা হচ্ছে a - b বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো a + b আর a - b দুটো বের করব, আর a bটা বের করব। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করছি। ফার্স্ট অঙ্ক প্রথম হচ্ছে আমাদের এটা মোটাই মেথডটা মনে রাখতে হবে যে এই অঙ্ক করতে গেলে আমাকে ফার্স্ট a + b বের করব, আর a b লাগবে এইটার জন্য আর এইটার জন্য। আর 2-এর অঙ্কের জন্য a + b আর a - b দুটো আলাদা করে। আমি তাহলে প্রথমে এই অঙ্কটা করবো 1-এর দাগের। তাহলে 1-এর দাগের অঙ্ক করতে গেলে আমাকে a + b আর a b বার করব। তাহলে প্রথম কাজ a + b বের করানো। a + b সমান, এর মান হচ্ছে √5 + 1 / √5 - 1, √5 - 1 / √5 + 1। তাহলে প্লেন এটাকে আমরা লসাগু করছি। লসাগু হচ্ছে √5 - 1, √5 + 1, এই দুটো হচ্ছে। তাহলে একই রকম √5 - 1 দিয়ে এই দুটোকে ডিভাইড করলে এইটা মাইনাস ফর্মটা কেটে যাবে, তাহলে এই প্লাস আর এই প্লাসের গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে √5 + 1 এর হোল স্কোয়ার। এখানে হচ্ছে √5 - 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে 2 × √5 এর হোল স্কোয়ার a² + b², নিচে হচ্ছে √5 এর হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার। এবার এটা কি করে হচ্ছে বলে দিচ্ছি। এটা একটা সূত্র, 2 × a² + b² সমান হয় a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। দেখো এখানে আছে এটা এই √5টাকে a ধরো আর 1টাকে b ধরো, তাহলে a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার, তাহলে হবে 2 × a² + b²। বোঝা গেল?
তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে 2 ইন্টু রুট 5 স্কোয়ার মানে 5 প্লাস 1, আর নিচে হচ্ছে 5 মাইনাস 1। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 5 একে 6, 6 2 12, নিচে 4, 4 3 12 সমান 3। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর মান কত পেল? 3। আরেকটা আমরা বের করব হচ্ছে এ ইন্টু বি। এবার বের করব এ ইন্টু বি। তাহলে এর মান কত রয়েছে? রুট 5 প্লাস 1, এখানে হচ্ছে রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 5 প্লাস 1। এইটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে হচ্ছে 1। তাহলে আমার এখন আমি কিন্তু অঙ্ক শুরু করিনি, আমাকে এই অঙ্ক করতে গেলে এই দুটো জিনিস আমাকে বের করে রাখতে হবে, এইটার এইটার জন্য, আর এটার জন্য আমাকে মাইনাসটা বের করতে হবে। তাহলে আরেকটা বের করো, এ মাইনাস বি। এ মাইনাস বি সমান রুট 5 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 5 মাইনাস 1 মাইনাস রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1। একই রকম এটা লসাগু হচ্ছে রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে রুট 5 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট 5 মাইনাস 1 হোল স্কোয়ার। নিচে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারো, নাহলে দুটোকে আলাদা আলাদা করে হোল স্কোয়ারের সূত্রও লিখতে পারো। আমি আলাদা করে লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসের সূত্রে এটা মাইনাস হতো, যেহেতু সামনে মাইনাস রয়েছে তাহলে এটা যাবে প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা যাবে মাইনাস মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কী কী কেটে যাচ্ছে? মাইনাস রুট 5 স্কোয়ার, এখানে রুট 5 স্কোয়ার, এখানে 1 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে এখানে থাকছে 2 2 4 4 রুট 5, আর নিচে থাকছে 5 মাইনাস 1 সমান 4 রুট 5 বাই 4, 4 4 কেটে যাবে সমান হচ্ছে রুট 5। তাহলে এই মাইনাস মানটা কেবলমাত্র এই অঙ্ক আর এই অঙ্কের ক্ষেত্রে লাগবে, বাকি এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু শুধু প্লাস আর এই ইনটু ফর্মটা করতে পারো, নাহলে এই দুটো যেটা কাজে লাগাতে পারো এই অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা মানগুলোকে জাস্ট তুলে রাখছি, তারপর একের দাগ থেকে শুরু করব। তাহলে একের অঙ্ক যাচ্ছি, তাহলে এ প্লাস বি এর মান আমরা বের করেছি 3, আর এ বির মান বের করলাম 1। এই একের জন্য এই দুটো ভ্যালু লাগবে, 1 নম্বর দিয়ে দিবে, দিয়ে এক অঙ্ক তুলো। অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সামনে লিখবে, বাইরে এ বিটাকে নিয়ে নেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান, এইটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে দুটো সূত্র হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু আমি প্লাসটা নিয়ে কাজ করব, তার জন্য আমি প্লাসের সূত্রটা লিখবো এখানে। ঠিক আছে, তাহলে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর বাইরে রয়েছে প্লাস এ বি। নিচেরটাও একই রকম, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর বাইরে থাকছে মাইনাস এ বি সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 2ab, আর এখান থেকে একটা প্লাস এ বি বাদে গেলে হয়ে যাচ্ছে মাইনাস এ বি
এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস 2ab আর মাইনাস এবি, তাহলে মাইনাসের যোগ হচ্ছে মাইনাস 3ab সমান, এটার মান বসাও 3, 3 হোল স্কোয়ার মাইনাস 1, 3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে 9 মাইনাস 1, 9 মাইনাস 3 সমান 8/6, 2 4 8, 2 3 6, 4 3 সমান 1 পূর্ণ 1 3, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আর এইটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা, এইটা আর এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে। তাহলে এই অঙ্ক করার জন্য এ প্লাস বি, আর পরীক্ষায় যদি সিঙ্গেলভাবে এই অঙ্কটা পড়ে তাহলে আর মাইনাসের মানটা বের করবে না, শুধুমাত্র এ প্লাস বি আর এ বি বের করে নিলেই হয়ে যাবে। এরপরে আমরা 3টা যাচ্ছি, তারপরে 2টা করব। আচ্ছা 2টাই করে দিচ্ছি তাহলে। তাহলে 2-এর অঙ্ক করতে গেলে প্রথম আমরা এ প্লাস বি এর মান ছিল 3, আর হচ্ছে এ মাইনাস বি আমার আছে √5, এই দুটো এখানে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা এই অঙ্কটা তুলছি, অতএব এ মাইনাস বির হোল স্কোয়ার বাই এ প্লাস বির হোল স্কোয়ার সমান কত হবে? জাস্ট মান বসাবে, √5 হোল স্কোয়ার বাই 3 হোল স্কোয়ার সমান 5/9, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্ক করতে গেলে বোঝা গেল, আমরা এর আগে করেছিলাম যে প্রথমে এ প্লাস বি বের করেছি, তারপরে এ মাইনাস বি বের করেছি, এ বি বের করেছি, জাস্ট এই মানটা এখানে আমরা ইউজ করে দেবো, দিলে এটা এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। এরপরে 3-এর অঙ্কে যাচ্ছি। এই 3-এর অঙ্কে তাহলে আমরা মান কি বের করে রেখেছিলাম? এ প্লাস বি এর মান হচ্ছে 3 আর এ বির মান হচ্ছে 1, এটা 1 নম্বর দিলাম। এবার 3-এর অঙ্কে যাও, তাহলে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এইটা হচ্ছে আমরা ভ্যালু বের করব। সমান, এখানে 3 কমন নেব, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বাইরে রেখে দিলাম 5ab-কে। একই রকম এই 3 আর এই 3 কমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab, এখানে করছি। তাহলে 3, এটা সূত্র, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, বাইরে থাকছে প্লাস 5ab, এটাও নিচে একই রকম, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, বাইরে থাকছে মাইনাস 5ab। তাহলে দেখো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র লিখলাম, যেহেতু আমি প্লাসের মান দিয়ে অঙ্কটা করবো তার জন্য প্লাসের সূত্র লিখবে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর বাইরে যেমন প্লাস 5ab ছিল এটা থেকে যাবে। একই রকম 3 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবে সূত্র, বাইরে মাইনাস 5ab রয়েছে, থেকে যাবে। এটা 3টা গুণ করে দিচ্ছি, 3 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5ab, 3 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab সমান, এটা হচ্ছে 3a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস ab, মাইনাস 6টা ab থেকে 5টা ab বাদ চলে গেলে বিয়োগ করে দিলে আমরা মাইনাস ab থাকবে, 3a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 11ab, দুটো মাইনাসের যোগ হচ্ছে মাইনাস 6টা ab ছিল, আবার সঙ্গে আছে মাইনাস 5টা ab, তাহলে মোট কটা ab হবে? 6টা ab, 11টা ab। এবার মান বসাচ্ছি, 3 ইন্টু এটা হচ্ছে 3-এর মান, এ স্কোয়ার মাইনাস 1, 3 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 সমান 3 3 27 মাইনাস 1,
এটা হচ্ছে 27 মাইনাস 11, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 27 থেকে 26, নিচে 6 16, 2 13 26, 2 8 16 সমান 13 8 সমান 8, 1 পূর্ণ 8 5 13, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্ক করার জন্য আমাকে প্রথম a প্লাস বি আর a মাইনাস বি বের করে নেব। আমার a প্লাস বি এই দুটোকে যোগ করে বের করেছিলাম, তার মান পেয়েছিলাম 3, আর a ইন্টু বি করে পেয়েছিলাম 1। ঠিক আছে, তারপরে আমরা অঙ্ক তুলে আমরা জাস্ট এইভাবে অঙ্কগুলো করতে থাকবো। এইটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এরপরে লাস্টের অঙ্ক যাচ্ছি আমরা 4-এরটা। তাহলে 4-এর অঙ্ক, তাহলে মান কী কী লাগছে না a প্লাস বি 3, a মাইনাস বি √5, আর এ বির মান বের করেছি 1। এটা হচ্ছে 1 নম্বর দিয়ে রাখবে। তাহলে অঙ্ক দেওয়া রয়েছে a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস বি কিউব। আমরা জাস্ট a কিউব প্লাস বি কিউবের সূত্র লিখব, মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে এখানে কিন্তু। a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর নিচেরটা লিখবে a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার আমরা মান বসাবো। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 3, 3-এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু এ বির মান 3, নিচে হচ্ছে √5-এর হোল কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু √5। বোঝা গেল? এরপরে আমরা কি যাব, মান বের করবো। এটা হচ্ছে 27 মাইনাস 3 3-কে 9, এটা হচ্ছে 5√3 প্লাস 3√5। √5-এর হোল কিউব মানে হচ্ছে 3টা √5 এর গুণ। তাহলে এই দুটোর জন্য 5 আর একটা থাকবে √5, এইটা করলাম। তাহলে এখান থেকে 9 থেকে 27 বিয়োগ করলে 16, 16 নয় 18, এখানে হচ্ছে 18, নিচে থাকছে 5 3 8, 8√5। এবারে আমরা করণে নিরসন করব। 18 ইন্টু √5, নিচে আছে 8√5 ইন্টু √5, তাহলে কী পাচ্ছি এখানে 18√5 ডিভাইডেড বাই 8 ইন্টু 5, তাহলে 2 9 18, 2 4 8, আর কাটছে না, তাহলে হচ্ছে 9√5 বাই 4 5 20। এইটা হচ্ছে আমাদের ইকুয়াল অ্যান্সার। হয়ে গেল? এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। এরপরে আমরা তোমাদের 7-এর দাগের অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, 6-এর অঙ্কগুলো মোটামুটি সবাই ভালো মতো প্র্যাকটিস করবে, 6-এর দাগটা খুব কম ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। এরপরে আমরা 7-এর দাগে যাচ্ছি। 7-এর দাগে বলেছে যদি x ইকুয়াল টু 2 প্লাস √3, y ইকুয়াল টু 2 মাইনাস √3 হয়, তবে x মাইনাস 1/x এর মান বের করতে দিয়েছে। 2 নম্বর হচ্ছে y² প্লাস 1/y² এর মান বের করতে। তারপর 3-এ দিয়েছে x³ মাইনাস 1/x³, আর 4 নম্বরে রয়েছে xy প্লাস 1/xy, আর 5 নম্বরে রয়েছে 3x² মাইনাস 5xy প্লাস 3y² এর মান বের করতে। মান নির্ণয় করো। এই হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই রয়েছে, এদের আমরা অনন্যকগুলো বের করব, মানে 1/x আর 1/y এর মানগুলো আমরা বের করে নেব।
তাহলে একের দাগের অঙ্ক, তাহলে এক্স সমান 2 প্লাস √3, তাহলে 1/x সমান কত হবে সেটা আমরা বের করব। তাহলে 2 মাইনাস √3 দিয়ে আমরা উপর নিচে গুণ করব করণে নিরসন করে। তাহলে 2² মাইনাস √3², তাহলে পাচ্ছি 2 মাইনাস √3/4 মাইনাস 3 সমান 2 মাইনাস √3/1 সমান 2 মাইনাস √3। এই একটা মান বের হয়ে গেলাম। একই রকমভাবে y সমান দেওয়া রয়েছে 2 মাইনাস √3, তাহলে আমাকে বের করতে হবে 1/y। তাহলে 1/2 মাইনাস √3, একই রকম নিরসন করব। 1 ইন্টু 2 প্লাস √3 দিয়ে উপর নিচে আমরা গুণ করছি। টু প্লাস √3, 2² মাইনাস √3² সমান 2 প্লাস √3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 সমান 2 প্লাস √3/1 সমান 2 প্লাস √3। এইটা আমরা পেলাম। এই মানগুলো দিয়ে আমরা পরপর 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 অঙ্ক করে যাব, ঠিক আছে? তাহলে আমরা একের অঙ্ক যাচ্ছি। তাহলে একের অঙ্ক বলা রয়েছে এক্স মাইনাস 1/x এর মান। তাহলে এক্স এর মান রয়েছে 2 প্লাস √3 মাইনাস, এখানে 1/x এর মান আমরা এক্ষুনি বের করলাম 2 মাইনাস √3 সমান 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, সাইন চেঞ্জ। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে হচ্ছে 2 √3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? 2 হচ্ছে y² প্লাস 1/y², এইটার মান বের করতে হবে। এটা সূত্র লিখো, a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। তাহলে a² প্লাস b² মানে হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমি y কেটে দিলাম। এবার y এর মান বসাবো। y এর মান হচ্ছে 2 মাইনাস √3 প্লাস 1/y এর মান আমরা বের করেছি 2 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে লক্ষ্য করো √3 আর √3 এই দুটো হচ্ছে কেটে যাচ্ছে, মাইনাস √3 প্লাস √3। তাহলে পড়ে থাকছে 4 তার হোল স্কোয়ার মাইনাস 2 সমান 4 4 16 মাইনাস 2 সমান 14। বোঝা গেল? আমরা এখানে এই 1/x এর মান আর 1/y এর মান এই দুটো আমরা বের করলাম, এই দুটোকে আমরা এখানে কাজে লাগাচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা যাব 3 অঙ্কে। তিনের দাগের অঙ্কে বলা রয়েছে যে x³ মাইনাস 1/x³ এর মান বের করতে। তাহলে x³ মাইনাস 1/x³ এর ফর্মুলা আমরা জানি, a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওই সূত্রটা আমরা লাগালাম, a³ মাইনাস b³ দেওয়া ছিল। তাহলে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3ab, a বলতে এখানে x, b বলতে 1/x ইন্টু a মাইনাস b মানে x মাইনাস 1/x। x মাইনাস 1/x এর মান আমরা একটু আগে বের করেছিলাম, কত ছিল? একটু আগে আমরা বের করেছিলাম x প্লাস না x মাইনাস ছিল না অঙ্কটা? আচ্ছা মাইনাস না হলে এমনি ডাইরেক্ট বসে তো। তাহলে x এর মান কত আছে? 2 মাইনাস √3 মাইনাস 2, আচ্ছা প্রথমেরটা ছিল প্লাস 2 প্লাস √3 মাইনাস 1/x এর মান হচ্ছে 2, যেহেতু সামনে মাইনাস আছে এটা যাবে প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস x কেটে যাবে 3 ইন্টু
2+√3 মাইনাস 2+√3। এই সামনে মাইনাস আছে বলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে একই রকম 2 কেটে যাবে। তাহলে হচ্ছে 2√3 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 2√3। তাহলে 2 স্কোয়ার না, এটা কিউব হবে এগুলো সব। তাহলে 2 কিউব মানে 8, আর 3 কিউব মানে 3√3 প্লাস 3 6√3 সমান 8 3 24√3 প্লাস 6√3 সমান পাচ্ছি 30√3। এখানে ডাইরেক্ট এইখানে যে মানটা বের করেছিলাম 2√3 ডাইরেক্ট বসে দিলেও হবে, নাহলে এক্স আর 1/x এর মান যেমন দেওয়া আছে বসে বের করতে পারো। ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি 4-এর। চারের অঙ্কে রয়েছে xy প্লাস 1/xy। তাহলে এই অঙ্ক করতে গেলে তোমাকে এখানে এর মাল্টিপ্লিকেশন ফর্মগুলো বের করে নিতে হবে। এটা একটু আলাদাভাবে করছি। তাহলে আমরা পেয়েছিলাম x এর মান 2+√3, দিয়ে এখান থেকে বের করেছিলাম 1/x সমান 2 - √3, আর y এর মান ছিল আমাদের 2 - √3, দিয়ে 1/y এর মান বের করেছিলাম 2+√3। এইগুলো আমরা আগে বের করেছি, জাস্ট আমরা এখানে তুললাম। তারপরে হচ্ছে বের করবো এবার আমরা প্রথমে xy। যেহেতু এই অঙ্কটা করবো আমরা xyটা আগে থেকে বের করে নেব। তাহলে xy এর মান বের করো, 2+√3 ইন্টু 2 - √3 সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখে নেবে। তাহলে 2 স্কোয়ার মানে 4 - 3 সমান 1। এইটা পেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/xy সমান 1/1 সমান হচ্ছে 1। অতএব অঙ্ক তুলো xy প্লাস 1/xy সমান 1 প্লাস 1/1 সমান 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলে? ডাইরেক্ট মান বসাতে যাবে না, প্রথমে হচ্ছে এগুলা বের করে নেবে। তাহলে আমরা প্রথমে এক্স এর মান দেওয়া ছিল, আমরা 1/x বের করলাম। ওয়াইয়ের মান দেওয়া ছিল 1/y এর মান বের করলাম। তারপরে যেহেতু আমাদের xyটা গুণ আকারে আছে, তাহলে আমরা ঠিক এখানে xyটা গুণ আকারে যেমন দেওয়া ছিল আমরা বের করে 1 পেলাম। তাহলে xy এর মান 1, তাহলে 1/xy এর মান হবে 1/1 সমান 1। তারপরে অঙ্কে বসে দিলেই উত্তর। ঠিক আছে। এরপরে আমরা 5-এ যাচ্ছি। তাহলে 5-এর অঙ্কে বলা হচ্ছে 3x² মাইনাস 5xy প্লাস 3y²। তাহলে এখানে আমরা 3x² আর 3y² থেকে 3 কমন নেব। x² প্লাস y², বাইরে থাকবে 5xy। তাহলে 3 ইন্টু, এটা আবার সূত্র লিখব, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, বাইরে রয়েছে 5xy। তাহলে এবার 3টা গুণ করে দাও, 3 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 3 2 6xy মাইনাস 5xy সমান 3 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 11xy। এক্স প্লাস ওয়াইয়ের মান এবার আমরা আলাদা করে বের করব। এক্সের মান কত আছে এখানে? এক্সের মান 2+√3 প্লাস ওয়াইয়ের মান আছে 2 - তার হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1। যেহেতু আমরা একটু আগে বের করে দিয়েছিলাম xy-এর মান 1, এই অঙ্কটা যখন করেছিলাম ওখানে আমরা বের করেছিলাম, দেখবে xy-এর মানটা 1। ঠিক আছে।
তাহলে 3 ইন্টু √3 কেটে যাবে, 4 হোল স্কোয়ার মাইনাস 11 সমান 4 4 16 3 48 মাইনাস 11 সমান 37। 1 থেকে 8 7 আর 3 4 থেকে 1 মাইনাস, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে মোটামুটি 7 দাগের সব অঙ্কগুলি আমাদের করা হলো। তাহলে প্রথম কাজ মোটামুটি মনে রাখবে যে এক্সের মান আর ওয়াইয়ের মান যা দেওয়া থাকবে আমরা সেটা 1/x আর 1/y বের করে নেব, তারপরে পরপর করে যাবো অঙ্ক। এরপর আমরা 8 দাগের অঙ্কে যাব। আটের দাগের এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। এক্স সমান √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 আর এক্স ওয়াইয়ের মান 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11। এইটা হচ্ছে প্রমাণ করতে দিয়েছে। তাহলে ঠিক এই অঙ্কটা দেখবে, ওখানে হচ্ছে 6 দাগের যে একটা অঙ্ক করেছিলাম, 6 তো না কত দাগ ছিল ওটা দেখি, হ্যাঁ 6 দাগের 1 অঙ্কটার মতো করে আমরা এখানে করব। তাহলে ফার্স্ট আমাকে এক্স প্লাস ওয়াই বের করতে হবে, আর এখান থেকে আমাকে ফার্স্ট ওয়াই বের করব, তারপর এক্স প্লাস ওয়াই বের করব। তাহলে এক্সের মান দেওয়া রয়েছে √7 প্লাস √3 √7 মাইনাস √3, আর দেওয়া রয়েছে এক্স ওয়াই সমান 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই সমান 1/x। তাহলে এক্সের মানটা এখানে বসাও, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। তাহলে নিচে যে ভগ্নাংশটা রয়েছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এটা পরের লাইনে উল্টে যাবে, উপরে উঠে যাবে নিচের ঘরটা, √7 মাইনাস √3 নিচে হবে √7 প্লাস √3। তাহলে এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মানও পেয়ে গেলাম। এবার আমরা বের করব এক্স প্লাস ওয়াই। অতএব এক্স প্লাস ওয়াই সমান, তাহলে এক্সের মান হচ্ছে √7 প্লাস √3 নিচে হচ্ছে √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। এবার হচ্ছে এটা হচ্ছে যেমন ভগ্নাংশের যোগ হয়, নিচের এই দুটো হরের লসাগু করলে এই দুটোই হবে লসাগু। তাহলে √7 মাইনাস √3, এটা হচ্ছে √7 প্লাস √3, এই দুটো হচ্ছে লসাগু। তাহলে √7 মাইনাস √3 দিয়ে এই নিচেরটাকে ডিভাইড করলে এই মাইনাসগুলো কেটে যাবে, থাকবে হচ্ছে √7 প্লাস √3 আর √7 প্লাস √3 দুটোর মধ্যে গুণ হবে। একই রকম √7 প্লাস √3 দিয়ে এই নিচের এই লসাগুটাকে ভাগ করব, ভাগ করলে এই প্লাস ফর্মটা কেটে যাবে, থাকবে √7 মাইনাস √3, এই ভাগফলটার সঙ্গে এই উপরের গুণ হবে, √7 মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে উপরেরটা ঠিক একই রকম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে এটা ফর্মুলা। নিচেরটা আছে √7 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2 ইন্টু 7 প্লাস 3 নিচে 7 মাইনাস 3, তাহলে 7 3 10 2 20, 20/4, 4 5 20 সমান 5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম এই সাইডে লিখে রাখছি আমরা, নাহলে অঙ্কটা এই পাশে করেই দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম এখানে আমরা 5,
আর এক্স ওয়াইয়ের মানটা পেয়েছি আমরা এখানে 1। এই দুটো হচ্ছে এখানে আমাদের অঙ্কে কাজে লাগাবো। এবার বাম পক্ষ বলে অঙ্ক তুললাম এখানে LHS, যেহেতু প্রুফ করতে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে সামনে লিখবে আর এক্স ওয়াই পরে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জাস্ট এইভাবে সাজিয়ে লিখবে, দিলেই প্রথম দুটো সূত্র পড়ে যাবে। তাহলে প্রথমটা সূত্র লিখছি আমরা, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই, এটা হবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস দুটো এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ চলে যাচ্ছে, তাই মাইনাস এক্স ওয়াই থাকবে এখানে, আর নিচেরটা হচ্ছে মাইনাসের যোগ হবে, তাহলে হবে 3xy। এরপরে আমরা মান বসাবো, এই এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বের করে রেখেছি 5, তাহলে এখানে 5 বসবে, 5 স্কোয়ার মাইনাস 1, এক্স ওয়াইয়ের মান 1 ছিল, এই যে এখানে এই দুটো মান ইউজ করা হচ্ছে এখানে, 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, 5 5 25 মাইনাস 1, 25 মাইনাস 3 সমান 24 বাই 22 সমান 2 1 2, 2 2 4, 2 1 2 সমান RHS। প্রুফ প্রমাণিত। তাহলে প্রথম হচ্ছে এক্সের মান দেওয়া ছিল, আমাকে এই জায়গা থেকে এক্সের মান ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। তাহলে এক্স ওয়াই সমান 1 হলে ওয়াইয়ের মান কত হবে 1/x, দিয়ে এক্সের মানটা বসে তারপরে আমরা ওয়াই পেয়ে গেলাম, তারপরে বের করবো এক্স প্লাস ওয়াই, দিয়ে আমরা 5 পেয়ে গেলাম। দিয়ে প্রমাণ করতে দিয়েছে তাই আমরা বাম পক্ষ বলে তুলব, দিয়ে অঙ্ক করে আমরা ডান পক্ষ দেখালাম, এটাই প্রমাণ হয়ে গেল। তাহলে এরপরে আমরা 9 দাগের অঙ্কে যাচ্ছি। 9 দাগের অঙ্কে বলা রয়েছে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3, এদের মধ্যে কোনটি বড়, এটা হচ্ছে আমাদের চেক করতে দিয়েছে যে এইটার মধ্যে কোনটি বড় আমরা বের করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এই অঙ্ক করতে গেলে কী করতে হবে, এইটার আর এটার উভয়ের আমরা বর্গ প্রথম বের করব। তাহলে ফার্স্ট আমরা বের করছি √7 প্লাস 1 হোল স্কোয়ার সমান কি, যেমন সূত্র হয় এটা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র লিখব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 7 প্লাস 2√7 প্লাস 1 সমান 8 প্লাস 2√7। ঠিক একই রকমভাবে আমরা পরেরটার বর্গ করব, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা b প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 5, √5 স্কোয়ার মানে হবে 5, আর 2 5 3 15 প্লাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 5 3 8 প্লাস 2√15। তাহলে দেখো দুটো আমরা বর্গ করলাম, এটাতে পেলাম 8 প্লাস 2√7, এখানে পেলাম 8 প্লাস 2√15। তাহলে উভয়ের জায়গায় দেখো 8 8 ইকুয়াল আছে, এখানে রুটের আগে 2 2 একই আছে, তার মানে এই √15 আর √7 মধ্যে বড় কে, এইটা আমরা চেক করব। তাহলে লিখবে যে যেহেতু 15 গ্রেটার দেন 7, আমরা কি জানি 15 7 থেকে বড় হয়, তার মানে √15 অবশ্যই √7 থেকে বড় হবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে 15 যেহেতু বড়, তার মানে এই পার্টটা এই পার্টের থেকে বড় হবে, তার মানে এইটা স্কোয়ারটা এই স্কোয়ারের থেকে বড়। তাহলে এখানে আছে √5 প্লাস √3 এর হোল স্কোয়ার গ্রেটার দেন √7 প্লাস 1 তার হোল স্কোয়ার।
অতএব সুতরাং তাহলে এর বর্গ যেহেতু বড়, তাহলে উভয় পক্ষে বর্গ তুলে দিলে √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1। আজ তাহলে এই পর্যন্ত। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এর পরের দাগের যে অঙ্কগুলো রয়েছে আমরা করব। আর আজকে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য।